দেখতে চাও? ওই দেখো গাইস ভামবিড়াল, গাইস ভামবিড়াল, ওই দেখো গাইস ভামবিড়াল, দেখেছো? ওই ভামবিড়াল রে, ওই তোর সাহস কি করে হলো পেঁপে গাছ থেকে পেঁপে খাওয়ার? তুই আবার এসেছিস? ওই ভামবিড়াল আবার এসেছিস তুই? আর গাইস এই ভামবিড়ালটার আমি নাম দিয়েছি পোপো, কারণ পেঁপে খেতে ভালোবাসে, ওই জন্য নাম দিয়েছি পোপো। পোপো, পোপোর ভিডিও কবে আসবে? পোপো কোথায়? পোপোর ভিডিও বানা। চারিদিকে খালি পোপো পোপো আর পোপো। হ্যাঁ, তো গাইস পোপোর ভিডিও কেন আসছে না এটা আমি তোমাদেরকে বলছি শোনো। কারণ সেই ভিডিওটার পর থেকে পোপো আর আসেইনি। তোমরা ভাববে আসেনি তো কোথায় গেছে। আমি বলে দিই, এখানে আমাদের এই জানলাটা যে দেখতে পাচ্ছ না, এই দিকটা একটা জানলা আছে, ওই দিকটার পিছনে একটা ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরি না কারখানা যাই হোক একটা বলে দাও। ওইটার মধ্যে একটা বড় আম গাছ আছে। এখন লাইট বন্ধ, এখন দেখতে হবে, সকালবেলা দেখাবো অন্য কোনো ভিডিওতে, এই ভিডিওতে নয়। তো আমি বলে দিই, পোর সঙ্গে আমার আর কোনোদিনও আর দেখা হয়নি, সেই দিনই লাস্ট দেখা হয়েছে। আর দেখা হয়েছিল একটু দিওয়ালি আর একটু দুর্গাপুজোর দিন, সেই দিন একটু দেখা হয়েছে, তারপরে আর হয়নি। একটু আসতো শীতকাল, আর সো গাইজ ও হয়তো কোথাও একটা গেছে, বা নিজের পরিবারও তো আছে ওর, যেমন ওর মা বাবা আছে, অনেক কিছু আছে, আমি জানি না কি আছে কিন্তু হয়তো ওর মা বাবার কাছেই গেছে, ওই জন্য ওকে তার দেখা যাচ্ছে না। যদি আসে তাহলে আমি তোমাদেরকে বলে দেবো যে কবে আসছে। এইখানেই তো পেঁপে গাছটা আছে, পেঁপে গাছটা থাকবে চিরকাল, জানি না কবে থাকবে, জানি না। পেঁপে গাছটা প্রচুর বড় হয়ে গেছে, দেখাও যাবে না, এখন অনেক লম্বা হয়ে গেছে। পোপোর গল্প তো মিটলো, পোপো এখন নেই এখানে, পোপো অন্য জায়গায় গেছে। পোপো এখানে আসতেও পারে, নাও আসতে পারে, যদি আসে তাহলে আমি তোমাদেরকে আপডেটটা দেবো। আর পোপো হয়তো জঙ্গলে বঙ্গলে কোথাও একটা গেছে, ঠিক আছে? হয়তো এখানেই নেই, এই এলাকাতেই নেই, হয়তো আমাদের এই শ্রীরামপুরেই হয়তো নেই, অন্য কোথাও চলে গেছে। আসতেও পারে, নাও আসতে পারে। 7 মাস দেখবো, যদি আসে তো ভালো, তারপরে আপডেটটা করবো। এর মাঝে কিছু ভিডিওর মধ্যে বলে দেবো পোপো এসেছে কি আসেনি, ঠিক আছে? আর 7 মাস পরে বলবো যে পোপো এসেছে কি আসেনি। যদি আসে তো রাত্রিবেলায় দেখা যাবে, সকালে কোনটা দেখা যাবে। তো পোপোর বিষয়ে কিছু বলতে চাই, বলেই দিই। হ্যাঁ চলো, পোপো হচ্ছে একটা ভামবিড়াল। পোপোর নাম আমি দিয়েছি পোপো, ওর মা বাবা তো দেয়নি, কারণ ও পোপো খেতে ভালোবাসতো। পোপো হচ্ছে একটা ট্যালেন্টেড এবং এমন একটা ভামবিড়াল যে পেঁপে খাওয়া ছাড়া আর কিচ্ছু জানে না। আর পোপোর বাবা যদি বলি, পোপোর বাবার নাম হচ্ছে পোড়াছুঁচো, ঠিক আছে? পোড়াছুঁচো কেন বলছি, কারণ ওর ওর বাবা একদিন জঙ্গলে খাচ্ছিল। ওর বাবা কি করে, ওর বাবা মুরগিগুলো ওই যে কাটা অংশগুলো খায়, ওগুলো খায়, আর মাঠে যেসব শিয়ালে ফিয়ালে যে হাড় খেয়ে থাকে, ওগুলোর মধ্যে হালকা ফুলকা মাংস লেগে থাকে, ওগুলো খায়। একদিন কি হয়েছে, একদিন শুকনো একটা জঙ্গলে, শীতকাল, আগুন পোড়ায়, তোমরা জানো, পাড়ার লোকে আগুন পোহানোর জন্য আগুন ধরিয়ে দিয়েছে। ব্যাস, ওর গায়ে সব লোম পুড়ে গেছে, পোড়া ছুঁচো হয়ে গেছে। ছুঁচো নামটা কেন দিয়েছে, কারণ ওর বাবা, পোপোর যে বাবা, ও শুধু ছুঁচোদের সঙ্গে মিশতো, ভামবিড়ালের সঙ্গে মিশতো না। তোমরা ভাববে আমি এত কিছু কী করে জানি, কারণ তোমাদেরকে বলে দিই, ওর বাবা, মানে মজা করছি, মজা, অত অত সিরিয়াসলি নিও না যে মিথ্যা কথা উল্টো পাল্টা কথা বলছে, এমনি মজা করছি, আসলে এসব কিচ্ছু নয়। পোপো হচ্ছে একটা নর্মাল ভামবিড়াল, ওর বাবা আছে কি মা আছে আমি জানি না, ওর ভাই বোনও থাকতে পারে, ওটাও আমি জানি না, শুধু এসেছে। ওর বয়স কত আমি ওটাই জানি না, দেখতে হবে, জিজ্ঞেস করতে হবে, ঠিক আছে? তাহলে পোপো সিরিজটা জানি না হবে কি না, কিন্তু পোপো আগে আসুক, তো তারপরে তোমার সঙ্গে দেখা করাবো। তবে ইয়ারি লাইটটা না, এই লাইটটা প্রচুর ডিস্টার্ব করছে, ঠিক আছে? পোপো আগে আসুক, তারপরে তোমার সঙ্গে দেখা করাবো, ঠিক আছে? তো আজকের জন্য এতটাই, তোমার সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো একটা সিরিজে বা ভ্লগিংয়ে বা যাই হোক, যা খুশি। আর তোমরা এখনও যদি আমার নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো, ফটাফট সাবস্ক্রাইব করে নাও। এই না, এখানে দেখা যাচ্ছে নতুন চ্যানেলটা, ফটাফট ডিসক্রিপশানেও যাও এই চ্যানেলটা, এবার ডিসক্রিপশানের লিঙ্ক আছে, লিঙ্কটাকে গিয়ে প্রেস করে দাও, এরকম করে নিয়ে এরকম করে প্রেস করে দেবে, ঠিক আছে? তো চলো, টাটা। ওই যে গাইস পোপো, পোপো দুষ্টামি কেন করছিস? হ্যাঁ,
পোপো ওখানে লুকিয়ে আছে, ওই দেখো, দেখতে পাচ্ছ? তো তোমরা যদি কমেন্টের মধ্যে #পোপো লেখো, তাহলে আমরা নেক্সট পার্ট পোপোর ওপরেই বানাবো।